হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে তোমাদের ডিএসসি CC3 অর্থাৎ সেমিস্টার 3 আজকে হিস্ট্রি অনার্স আছে, তো তাদের মার্কস 5-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, অধ্যায়ভিত্তিক, ইম্পর্টেন্ট, সাপোর্টিং এবং এক্সট্রা সবই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তা আগে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের কিন্তু এই পেপারের 20 মার্কসের সাজেশান দিয়ে দিয়েছি, তার লিঙ্কও আমি তোমাদের দিয়ে দেবো এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে, তোমরা পারলে কিন্তু দেখে নিও। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন, যেটি তোমাদের কিন্তু সব থেকে প্রবল চান্স, একদম বলতে পারো ফার্স্ট চয়েস, ফার্স্ট প্রশ্ন, গান্ধার শিল্পশৈলীর উপর টিকা লেখো বা গান্ধার শিল্পরীতির টিকা লেখো। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটি তোমাদের কিন্তু এবছর পরীক্ষার জন্য সব থেকে প্রবল ইম্পর্টেন্ট। এবং এটি তোমাদের যে সিবিসিএস সিলেবাস ছিল, আগের যে সিলেবাস, একই তোমাদের সিলেবাস ছিল সেমিস্টার 2-তে সেই সময়, তো এখন তোমাদের এটা সেমিস্টার 3-তে হয়েছে। তো এইটি এসেছিলো এবং তোমাদের কিন্তু 2022-এর সিবিসিএস সিলেবাসের যে তোমাদের যে কোশ্চেন পেপারটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের বলবো এটি প্রবল চান্স। আর যদি না আসে তাহলে তোমাদের কিন্তু মথুরা শিল্পর উপর টিকা লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পরীক্ষা কিন্তু আসতে পারে। নেক্সট, শক সাতবাহন সংঘর্ষ বিবরণ দাও, এটাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রবল চান্স, তোমাদের 2022 সালে এসেছিলো। যদি না আসে তাহলে তোমরা কিন্তু এই 3-এর দেখো দুটি প্রশ্ন আছে, গৌতমী পুত্র সাতকর্ণীর সম্পর্কে টিকা লেখো অথবা শক শাসক রুদ্রদমন সম্পর্কে টিকা লেখো। ঠিক আছে, তো 2-3-এর মধ্যে কিন্তু একটি কিন্তু পরীক্ষায় বিশাল চান্স, অর্থাৎ এখান থেকে তোমরা কিন্তু 5 মার্কসে দুটি প্রশ্ন কিন্তু কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে, কারণ এগুলো সব থেকে প্রবল ইম্পর্টেন্ট তোমাদের এবারের সেমিস্টার জন্য। নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন, অগ্রহার ব্যবস্থার সম্পর্কে টিকা লেখো। যদি তোমাদের 20 মার্কসে সামন্ততন্ত্র না আসে তাহলে তোমাদের কিন্তু এটি 5 মার্কসে আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, সঙ্গম সাহিত্য সম্পর্কে টিকা লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এমনকি এই প্রশ্নটি এমনও হয়ে থাকে যে প্রতি ইয়ারে কিন্তু 1 বছর ছাড়া ছাড়া কিন্তু প্রশ্ন করে কিন্তু এসে থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের বলবো শিওর ফার্স্ট চয়েস প্রশ্ন বলবো তোমাদের আমি, প্রবল ইম্পর্টেন্ট, একদম বাদ দেবে না। এর অপশান দেখো, কলিঙ্গ যুদ্ধের তাৎপর্য। তো এই কটা প্রশ্ন তোমরা কিন্তু আগে ভালো করে পড়বে, কারণ এগুলো তোমাদের কিন্তু সব থেকে প্রবল ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার দেখো, তোমাদের আমি সাপোর্টিং প্রশ্ন আসবো। সাপোর্টিং দেখো, গুপ্ত সমাজে নারীর স্থান। যদি 20 মার্কসে নারীর স্থান না আসে, নারী থেকে প্রশ্ন না আসে, তাহলে এটি চান্স আছে, 2022 সালে এসেছিলো। তারপর দেখো, প্রাচীন ভারতের দাস ব্যবস্থার প্রচলন নিয়ে মেঘাস্তিনিসের বক্তব্য কী ছিল, এটিও তোমাদের 2022 সালের প্রশ্ন, ভালো করে তোমরা করবে। নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন, মৌর্য পরবর্তী যুগে উত্তর ভারতের নগরায়ণ, অথবা আসতে পারে দ্বিতীয় নগরায়ণ বলতে কী বোঝো। যদি 20 মার্কসে না আসে তাহলে তোমরা কিন্তু 5 মার্কসে আসতে পারে। এই 1, 2, 3 কিন্তু সাপোর্টিং প্রশ্ন, আগে 1 থেকে 5 খুব ভালো করে পড়ে যাবে, তারপর তোমরা কিন্তু সাপোর্টিং করে যাবে। এবার দেখো, তোমাদের বলবো আমি, তোমাদের কিন্তু কিছু এক্সট্রা প্রশ্ন পড়তে হবে, কারণ তোমাদের কিন্তু সিইউতে অনেক সময় দেখা গেছে 5 মার্কসের প্রশ্ন কিন্তু অনেক সময় কঠিন হয়ে থাকে। তো সেই জন্য আমি অবশ্যই তোমাদের বলবো আগে ইম্পর্টেন্ট, তারপর সাপোর্টিং, তারপর তোমরা কিন্তু এক্সট্রা পড়ে যাও, কারণ সময় এখন অনেকটাই আছে। আগে থেকে পড়লে তোমরা কিন্তু অনেকটাই তোমরা কিন্তু তৈরি হতে পারবে, অন্তত এক্সট্রাগুলো যাতে দেখে যেতে পারো, যাতে তোমরা পরীক্ষায় কিছু তোমরা লিখে আসতে পারো, যাতে ছেড়ে আসতে না হয়। তো দেখো, তোমাদের এক্সট্রা প্রশ্ন দেখো, মৌর্য কৃষি ব্যবস্থার উপর টিকা লেখো, 22-এ এসেছিল। গুপ্ত শাসন প্রতিষ্ঠার প্রাককালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থার সংক্ষেপে লেখো, এটিও 22-এ এসেছিল। নেক্সট, কৌটিল্যের অর্থশাস্ত্র, এটি ইম্পর্টেন্ট, তোমাদের বলবো মৌর্য যুগের অর্থনীতি বা রাজস্ব ব্যবস্থা পরীক্ষা আসতে পারে। আর লাস্ট তোমরা করতে পারো গিল্ড ব্যবস্থা, 5 মার্কস তোমরা কিন্তু করতে পারো। তো এই ছিল তোমাদের CC3 পেপারের সব থেকে প্রবল ইম্পর্টেন্ট, সাপোর্টিং এবং এক্সট্রা যে প্রশ্ন আলোচনা করে দিলাম। সেটা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর কেউ হিস্ট্রি অনার্স অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও তো ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি অফলাইনে শিয়ালদার যে সৈনাথ কলেজ এবং বেহালা সাহের শোষণা কলেজ তার কাছে পড়িয়ে থাকি। এমনকি তোমরা চাইলে তোমরা কিন্তু আমার কাছে অনলাইন ক্লাসও করতে পারো। আমি চেষ্টা করি তোমাদের অনলাইন ক্লাসটাকে যাতে অফলাইনের মতো সুন্দরভাবে যাতে ক্লাস করানো যায়, এমনকি তোমরা কিন্তু দেখে নিতেও পারো 2টি ডেমো ক্লাস করে যে তোমরা অনলাইন ক্লাসটাকে অফলাইনের মতো তোমরা কিন্তু পড়াটা বুঝতে পারছো কি না। আমি তোমাদের কিন্তু পড়া বুঝিয়ে ক্লাস করাই, যদি চাও তোমরা কিন্তু ডেমো ক্লাস তোমরা কিন্তু করে দেখতে পারো। তো আজকের মতো এটুকুই, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো।